অফিসে যদি চাকরি হয় ছেলের, ছোট একটা চাকরি, তার বাবা এলাকার সবার কাছে বলে বেড়ায় ছেলেটা বলদ। যেই অফিসে আল্লাহ দিছে তাকে চাকরি আল্লাহর রহমতে, এই পোস্টে যদি অন্য কারো ছেলে হইতো, আমার এতদিনে 6 তলা বাড়ি হইতো, আমার ঘরে একটা বলদ হয়েছে। বলদ কি অর্থ? বাবার টার্গেট হইলো ঘুষ খায় না, বলদ ছেলেটা ঘুষ খায় না। সামান্য কিছু করেও যদি রাখতো আমার ছেলে, এতদিন 6 তলা হয়ে যেত। ছেলেটা তো ভালো ছিল, বাবা আফসোস করে কেন সে ঘুষ খায় না, কেন ফাইন আটকায় না, কেন মানুষ থেকে খরচ নেয় না, নিয়ে নিয়ে বড় লোক বানায় না। আর যেই বাবা যেই ছেলে আনতে পারে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার ছেলে, খোঁজ নিয়ে জানা যাবে পিয়নের চাকরি করে, বাড়িতে বিল্ডিং করে। হালাল টাকা না হারাম টাকা? ওইটা বাদ দিয়ে যদি অন্য কোনো পারপাসে তার ব্যবসা বাণিজ্য থাকে হালাল, আমরা তার সব হালালকে হারাম বলবো কেন? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له. وقال عليه الصلاة والسلام: ما من شيء أثقل في الميزان من حسن الخلق. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে দান করেন। আজকের এই মজলিস যারা আয়োজন করলেন, হলদিয়া ইউনিয়ন ওলামা পরিষদ, যারা সহযোগিতা করলেন, অংশগ্রহণ করলেন, আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এই মজলিসকে আমাদের হেদায়েতের উসিলা হিসাবে কবুল ফরমান। আল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পৃথিবীর মানুষের উপর, মাখলুকের উপর, যে কোনো প্রাণীর উপর রহম করবে, দয়া করবে, আসমানের মালিক আল্লাহ তার উপর রহমত নাজিল করবেন। মানুষকে ভালোবাসা, মানুষের উপকার করা, মানুষকে সম্মান করা, মানুষের বিপদে সাধ্যমতো সহযোগিতা করা, এটা এমন আমল, হাজার হাজার লক্ষ লক্ষ নফলের চেয়ে বড় আমল। হাজার হাজার লক্ষ লক্ষ নফলের চেয়ে একজন মানুষের উপকার কি ছোট না বড়? অনেক বড়। আর একটা গুনাহ থেকে বেঁচে থাকা,
একটা মিথ্যা, একটা ধোঁকা, একটা জুলুম, একটা বেপরদা, এইরকম যে কোনো একটা গুনাহ থেকে বেঁচে থাকার দাম হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভীর মতন এত বড় আলেম বুজুর্গ তিনি বলেন, একটা গুনাহ থেকে বেঁচে থাকার দাম 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে অনেক বেশি। ইলমে দ্বীন থেকে, আলেম ওলামাদের থেকে, মাদ্রাসা থেকে দূরে থাকতে থাকতে ইসলাম আমাদেরকে যে মহা মূল্যবান রত্ন দিল, আল্লাহ এবং রসুল আমাদেরকে যে মহা সম্পদ দিলেন, সেখান থেকে খুব অল্প কিছু আমাদের কাছে আছে, বাকি কিছুর খবরই নেই। যে কোনো আলেমের মজলিসে বসে, এর মধ্যে 2-4 জন, 10 জন, 50 জন পাওয়া যায়, বলবে এই কথা জীবনেও শুনি নেই, এই কথা জীবনেও শুনি নেই। জীবন চলে গেছে 70 বছর, সহজ একটা কথা এখনো শুনেই নেই, এটা জানি না। এজন্য আল্লাহ পাক আমাদের জন্য নিজাম রাখছেন, দুনিয়ার নিয়ম, বিমানে আমরা মক্কা শরীফ যাই, মানুষ বিদেশে যায়, যারা যায় সকলে কি বিমান চালাইতে পারে? বিমান চালাইতে পারে না, তারা যায়, তাহলে কি বিমান রাস্তাঘাট থেকে মানুষকে ধরে ধরে তুলে নিয়ে যায়? যে এয়ারপোর্টে যায় তারই নিয়ে যায়। বিমান চালাইতে জানে না সেই লোক জিদ্দা যায়, আমেরিকা যায়, সে যাওয়ার জন্য কিছু প্রসেস আছে। বিমান রাস্তার থেকে ধরে ধরে নেয় না। এয়ারপোর্ট থেকে 20-50 জন ধরে আমেরিকা, 50 জন ধরে লন্ডন, এরকমও নেয় না। কিছু পদ্ধতি আছে, যে ভিসা করো, টিকিট করো, বোর্ডিং করো, ধীরে 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 তুমি ওই বিমানে উঠো, এইটুকুন কষ্ট তোমার করা লাগবে, বিমান চালানো লাগবে না। এইটুকুন করে যদি তুমি বিমানে উঠো, বিমান চালাইতে জানে, দীর্ঘকাল ট্রেনিং দিয়ে পাইলট যেই জিদ্দায় যাবে, আমার আপনার মতন একদমই বিমান সম্পর্কে কিছুই জানি না, কিন্তু ভিসা, টিকিট, প্রসেসিং, বোর্ডিং কার্ড করে ওই বিমানে উঠলে পাইলট যেই জিদ্দায়, প্যাসেঞ্জারও সে জিদ্দায়। একই সঙ্গে থাকা আরেকজন লোক, পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, জ্ঞান বুদ্ধি আছে, সে বলল আমি যাইতে পারলাম না, তুমি গেলা। ভাই আপনি প্রসেস করেন নাই, ভিসা করেন নাই, টিকিট বোর্ডিং করেন নাই, যেতে পারেন নাই। এই কথাটা কি অনেক বেশি কষ্টে বুঝার কথা না সহজ কথা? সহজ কথা কি না? ঠিক। আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছা, এর জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক কিছু পাইলট রাখছেন। সর্বশ্রেষ্ঠ পাইলট হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পাইলট যখন দুনিয়ায় ছিলেন, ওই সময়ের সব মানুষ জান্নাতি? নবী যখন দুনিয়ায় ছিলেন সব বেহেশতি? নবীকে যারা দেখছে সব জান্নাতি? জি না, প্রসেস করে নেই। অনেক ধনী মানুষ, বড় লোক মানুষ, নেতা মানুষ, কাছের মানুষ, কাবার সামনে জন্ম হওয়া মানুষ, কাবা ঘরের সামনে যার মা গেছিল তওয়াফ করতে, পেটে বাচ্চা নিয়ে, ব্যথা উঠছে, জন্ম হয়ে গেছে কাবা ঘরের সামনে, মাতাফে আবু জাহেল। আবু জাহেলের জন্ম কোথায়? কাবার সামনে। এইরকম জন্মের দিক থেকে কপালওয়ালা মানুষ, প্রসেস করে নেই, ভিসা করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, বিমান ছেড়ে চলে গেছে, ভিসাও নাই, টিকিটও নাই, বোর্ডিং কার্ডও নাই, বহু চেষ্টা করছেন। আবার বেলাল গরিব মানুষ, কালো মানুষ, আবু হুরায়রা গ্রাম দেশের মানুষ, ওয়াহশির মতো জালেম, হযরত হামজার হত্যাকারী, শেষে কপাল খুলছে যে যা ভুল হয়েছে ভুল হয়েছে,
এইবার একটু সোজা পথে আসি। নবীজির চাচা হজরত হামজার খুনি ওয়াহশী, সে তওবাতিল্লাহ করে টিকিট ভিসা করে জান্নাতে চলে গেছে। এখন হইল ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু। আবু জাহেল কি রাদিয়াল্লাহ না লানাতুল্লাহ? আবু জাহেলের নামের ভিতরে লানত আছে। আবু জাহেল মূর্খতার জনক, মূর্খদের জাতির পিতা, ছিল শিক্ষিতদের জনক। হযরতে ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যান, একটা জঙ্গলার ভিতরে কোনো মানুষের কান্নার আওয়াজ। ভিতরে গিয়ে দেখেন একজন কুষ্ঠ রোগী, সর্বদেহে যার কুষ্ঠ রোগের কারণে শরীর পচে পচে শরীরের অংশ পড়ে যায়, শরীর থেকে প্রচন্ড দুর্গন্ধ। তার নিজের পরিবারের লোকেরা সহ্য করতে না পেরে তাকে জংলায় ফেলে চলে গেছে। সে সেখানে বসে বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি কাসীরাম মিন খালকিহি। আল্লাহ আপনার শুকর, পৃথিবীর কত মানুষ যেই রোগে আক্রান্ত, ওই রকম কঠিন রোগ থেকে আমাকে আপনি মুক্তি দিয়েছেন। কঠিন রোগে আক্রান্ত হওয়া থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করলেন। আল্লাহ আপনার কোটি কোটি শুকরিয়া। হযরত ঈসা নবী বললেন যে ভাই, কোন শুকরিয়া আদায় করো? তোমার মতো বিপদে তো পৃথিবীর কম মানুষই আছে, পরিবারের লোকেরা ফেলে চলে গেছে, দুর্গন্ধ, পুরা দেহ পচা। সেই লোক বলল, হুজুর, আল্লাহকে না চেনার রোগ, ঈমান হারানোর রোগ থেকে আল্লাহ আমাকে বাঁচাইছেন। পৃথিবীর সবচাইতে বড় রোগ বেঈমান হওয়ার রোগ, আল্লাহকে ভুলে যাওয়ার রোগ। আলহামদুলিল্লাহ, শরীরে রোগ আছে, আল্লাহকে ভুলার রোগ থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে হুজুর। পাশাপাশি আল্লাহ পাক আমার জিহ্বাটা সুস্থ রাখছেন, আমি জিহ্বাটা দিয়ে আমার আল্লাহকে ডাকতে পারি, আমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হযরত ঈসা নবী, ঈসা মসীহ, মসহুন থেকে টাচ করলে সুস্থ হয়ে যায়, অন্ধকে হাত লাগাইলে ভালো হয়ে যায়। ঈসা হইল কি? ঈসা মসীহ। মসীহ অর্থ মসহুন থেকে। ওই যুগ ছিল ডাক্তারদের যুগ, চিকিৎসা বিজ্ঞানের যুগ। এই বড়ি খাইলে ভালো, সেই বড়ি খাইলে ভালো। আল্লাহ বলে, রাখ, এমন এক নবী পাঠাবো বিনা বড়িতে ভালো, ধরলেই ভালো। ওষুধ খাওয়ায় 3 দিন 7 দিন 3 বেলা খাবেন, আগে এটা খাবেন পরে সেটা খাবেন, ভালো হইলে হইলো, না হইলে নাই। আল্লাহ পাক বলেন, এমন এক ডাক্তার পাঠাবো, আসল ডাক্তার হইল রুহানি ডাক্তার, পাশাপাশি জিসমানি ডাক্তার। হযরত কাসেম নানুতুবি কঠিন এক রোগে আক্রান্ত, দারুল উলুম দেওবন্দের সবচাইতে শ্রেষ্ঠ মুরব্বীদের একজন। কে জানি বলল, এক হিন্দু ডাক্তার আছে, সে চিকিৎসা করতে পারে। ভাইয়া আনো। ওই জালিম চিকিৎসা করছে, কাসেম নানুতুবি ভালো হয়ে গেছে, হিন্দু। এখন হযরত নানুতুবি বললেন যে, ভাই তুমি এই বিদ্যা অর্জন করলা কিভাবে? এবং এক ধরনের তাওয়াজ্জুহের মাধ্যমে সে চিকিৎসা করে। সে বলল, আমি দীর্ঘদিন থেকে একটা সাধনা করি, সে সাধনাটা হলো মনের বিরুদ্ধে চলি, মন যা চায় তার বিপরীতে চলি। এতে করে মনে প্রচন্ড প্রেসার হয়। এই প্রেসার নিতে নিতে আমি এই শক্তি অর্জন করছি, আমি বিশেষ ধ্যান দিয়ে, মনোযোগ দিয়ে আমি মানুষের রোগ চিকিৎসা করতে পারি। হযরত কাসেম নানুতুবি বলেন, যদি তোমার মনে যা চাই তা করো, তাহলে কি হবে? বলবে, আমার সব শেষ, আমার মনে যা চায় আমি সবসময় উল্টাটা করি। আচ্ছা। হযরত নানুতুবি বললেন, তোমার কি ঈমান আনতে মনে চায়? এখন বলে কি চায় না, তাহলে কি করা লাগবে? ঈমান আনা লাগবে না? যদি মনেও চায় না, তুমিও ঈমান আনলা না, তাহলে তো মনের মতো হয়ে গেল, তুমি তো সবসময় মনের বিরুদ্ধে চলো।
মনে হ্যাঁ বললে তুমি না, মনে না বললে তুমি হ্যাঁ, সবসময় উল্টাটা। তোমার কি ইমান আনতে মনে চায়? বলল না হুজুর, ইমান আনতে মনে চায় না। তাহলে তোমার থিওরি অনুযায়ী, সংবিধান অনুযায়ী এখন কি করা লাগবে? তুমি বলছো এখন যদি মনের সাথে তুমি থাকো তাহলে শক্তি তোমার এটা থাকবে না। দেখো তুমি কি করবা। এখন সে বলে এতদিনের আমার সাধনা, এই সম্পদটা নষ্ট হয়ে যাবে। মনে যদি নাও চায়, যেহেতু মনের বিরোধিতাই আমার ডিউটি, ঠিক আছে কালেমা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত নানুতুবি বলে, রাখ, তুই আমার দেহের চিকিৎসা করছস, তোর রুহের চিকিৎসা আমি করে দিছি। আমার শরীরের চিকিৎসা করলি তুই, তোর ইমানের চিকিৎসা আমি করে দিলাম। হযরত ঈসা ছিলেন নবী। নবীরা কি মানুষের শরীরের ডাক্তার না ইমানের ডাক্তার? পাশাপাশি একটু আল্লাহ পাক শরীরের ডাক্তার বানায় দিলেন। ওই কুষ্ঠ রোগীকে হযরত ঈসা বললেন, এদিকে তোমার হাত বাড়াও। হাত বাড়াইলে হযরত ঈসা ধরলেন, আল্লাহ পাক ওনার শরীরের টাচের মধ্যে এই ক্ষমতা আল্লাহ দিয়ে রাখছেন, ওই রোগী সুস্থ হয়ে গেছে। এইবার যতদিন পর্যন্ত ওই হযরত ঈসা জমিনে ছিলেন, আসমানে উঠে নেওয়ার আগ পর্যন্ত হযরত ঈসার খাদেম, হুজুর আপনি আছেন, আপনি যেদিকে যাবেন আমি আপনার সাথে আছি। দিন প্রচারে যাবেন, ইসলাম প্রচারে যাবেন, আমি আপনার খেদমতে আছি। আল্লাহ আমাদেরকে আল্লাহ দিন বুঝার তৌফিক দান করেন। তাহলে আমার ভাই, আল্লাহ পাকের রহমতে যে আল্লাহর কালেমা আল্লাহ আমাদেরকে দিলেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। এইটুকুন বললে হয় মুসলমান, আমরা সহজ ভাষায় বলি। আর যদি একটু পুঙ্খানু রূপে বলতে যাই, না লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হয় না, কি হয়? ইমানদার হয়। কি হয় বলবেন হুজুর, আর তো শুনি নাই খবর। মুমিন হয়, মুসলিম হয় না। কি অর্থ? ইমান আনলে মুমিন হয়, আর ইসলামের হুকুমের উপর চললে মুসলিম হয়। ইমান আনলে কি হয়? মুমিন হয়। ইসলামের হুকুমের উপর চললে কি হয়? আপনারা আরবিতে আল্লাহর কাছে এটা বলেন। জানাজার দোয়া কি? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। বুঝা গেল? দুইটা জিনিস চাইলেন কেন? দুইটা যদি একই হয়, জানাজার দোয়ায় সবাই মিলে আল্লাহর কাছে দুইবার দুইটা চান। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে আপনি জীবিত রাখবেন, ফাআহইহি আলাল ইসলাম, তাকে ইসলামের উপর রাখবেন। ওয়ামান তাওয়াফফাইতাহু মিন্না, যাকে আপনি মৃত্যু দিবেন, ফাতাওয়াফফাহু আলাল ঈমান, ঈমানের সাথে তাকে উঠায় নিয়ে যান। তাহলে কি একটা চাইলাম না দুইটা চাইলাম? বোঝা গেল বিষয় দুইটা আছে। মরার সময় কি কি আমরা সবাই দোয়া করি? কি হুজুর দোয়া করেন নামাজ পড়তে পড়তে যাতে মরি, এটা কেউ চায় না? ঈমানের সাথে চায়। হুজুর যেন রোজা রাখতে রাখতে মারা যাই, না, ঈমান না থাকলে রোজা দিয়ে কি করবা? হুজুর তেলাওয়াত করতে করতে যেন মারা যাই, আরে ভিতরে না থাকলে তেলাওয়াত দিয়ে কাজ হবে না। কি অর্থ? ওই সময়ের দরকার ঈমান, মৃত্যুর সময় কি দরকার? কিন্তু সারা জীবন বেঁচে থাকবো শুধু ওইটুকুন দিয়ে যে হুজুর আছে, ভিতরে আছে, উপরে এমন দেখলে কি হবে? হুজুর আসল জায়গায় আছে না। ফাতাওয়াফফাহু ওয়া মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। বেঁচে থাকতে হইলে ইসলামের উপর বাঁচতে হবে। মৃত্যু যদি এসে যায় তাহলে ঈমানের উপর মরতে হবে। কি অর্থ? সংক্ষিপ্ত অর্থ হইল ঈমান হইল বুকের ভিতরে থাকে। ঈমান থাকে কোথায়? বুকে। এইবার ঈমানের কিছু চাহিদা আছে, কিছু দাবি দাওয়া আছে। কালিমা পড়লেই জামাই হয়ে যায়, কালিমা পড়লে বউ হয়ে যায়, এইটুকুনি শেষ। বউ তো হয়ে গেছে, বলো কবুল করলাম কবুল করলাম। উনি হয়ে গেছেন স্বামী, ওই ঘরে থাকা বউ হয়ে গেছে বউ, আর তো কোনো ডিউটি নাই, আছে কি না? এইবার জামাই হয়েছেন, এত শখ না। এই সপ্তাহ 10 দিন 20 দিন 1 মাস 2 মাসের মধ্যেই শুরু হয়ে গেছে ডাক্তারের কাছে যাওয়া।
কাপড় চোপড় কেনা, বাজার সদাই করা, কি ব্যাপার আমি তো কবুল বলছি, কবুল বললে কি জামাই হয় নাই? হইছেন, ওই তো জামাই হয়েছেন, জামাই হওয়ার পর বহু ডিউটি আছে। যে স্ত্রী হয়ে গেছে, বউ হয়েছে, বউ হওয়ার পর তার আরো ডিউটি আছে। সে যদি বলে না আমি শুধু কবুলওয়ালা বউ হব, আমি আর কিছু না, কোন স্বামী পছন্দ করবে এই বউ? তোমার বউ দরকার ভাই, আমি বউ, তোমার আমার জামাই দরকার, তুমি জামাই, তোমার বাড়ি তুমি থাকো, আমার বাড়ি আমি থাকি, আগের মতো থাকো, কেউ পছন্দ করবে না, না এমন স্বামী না এমন স্ত্রী। ঠিক আল্লাহর ইমানদার বান্দা হওয়ার জন্য প্রসেস, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়, আমি আগে যেমন ছিলাম তেমন না। কালেমা পড়ছো, এইবার তোমার আল্লাহর পছন্দের জীবন অর্জন করা লাগবে, এইবার নামাজ লাগবে, এইবার সুন্দর সুন্নত দাড়ি লাগবে, পর্দা পশিদা লাগবে, হালাল খাওয়া লাগবে। এগুলো হলো ইসলাম। এগুলো, এই আমলগুলো কি ঈমান না ইসলাম? নামাজ পড়া কি ঈমান না ইসলাম? রোজা, দান সদকা, দাড়ি, পর্দা, হালাল খাওয়া, এই ইসলামের মধ্য থেকে যার কাছে যতটুকুন আছে শুকর। কিছু বিষয় আছে ইম্পর্টেন্ট। একটা ঘর, মসজিদ, আমাদের ঘর বাড়ি মনে করেন, এর মধ্যে কি টাইলস যদি না হয় ওই ঘরটা কি ঘর না? ঘর কি না? ঘর। রং না দিলেও ঘর, প্লাস্টার না করলেও ঘর। ছাদ যদি না থাকে এখনো ঘর হয় নাই। একটা ঘর, নবীজি বলেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামকে নবীজি একটা ঘরের সঙ্গে উদাহরণ দিচ্ছেন। বুনিয়াদ একটা ঘরের সঙ্গে উদাহরণ দিয়ে বললেন আমার ইসলামের মেইন কিছু জিনিসপত্র আছে, সেইটা করার পর ভাই পিলার হয়েছে, ঘর হয়েছে, ছাদ হয়েছে, ওয়াল হয়েছে, মোটামুটি দরজা জানালা হয়ে গেছে, কারেন্টের লাইন, কোন রকম তার একটা লাইন, লাইট একটা জ্বলে, ফ্যান একটা চলে, কি থাকা যাবে না? ইনশাল্লাহ থাকা যাবে। আরেক বোকা লোক কাজের সিরিয়াল বুঝে না, ঘর একটা বানাইছে, টাইলস টুস করে ফেলছে, এসি উসি লাগাইছে, দরজা লাগাই নেই, জানালা একটা না গ্রিল আছে না থাই আছে, কিছুই নাই। তাহলে ওই ঘরটা কি নিরাপদ না অনিরাপদ? অনিরাপদ। এত টাইলস দিয়ে তোমার ঘর নিরাপদ হবে না, ঘরের উন্নত এসি দিয়ে ঘর নিরাপদ হবে না। ঘর নিরাপদ করো আগে ছাদ, ওয়াল, দরজা, জানালা দিয়ে তোমার রোদ বৃষ্টি থেকে বাঁচার ব্যবস্থা করো, চোর ডাকাত থেকে বাঁচার ব্যবস্থা করো। আল্লাহ তৌফিক দিলে টাইলস হবে, ফ্লোর হবে, মার্বেল পাথর হবে, আরো কত কিছু হবে। না হইলে চোর ডাকাত থেকে নিরাপদে কমপক্ষে ভিতরে থাকো, রোদ বৃষ্টি থেকে নিরাপদে থাকো। বোকা যদি হয় তাহলে কি করবে? টাইলস লাগাবে, দরজা লাগাবে না, ওয়াল করবে, ছাদ দিবে না। কোনটা বড় কোনটা ছোট কোনো আগপর নাই। এলাকা সবাই বলে বলদ বলদ বলদ, কোনটা আগের কোনটা পরের কিচ্ছু বোঝে না। তো ইসলাম যদি হয় একটা ঘর, তাহলে এই ঘরের জন্য আমাদের কিছু মেইন জিনিস জানার দরকার আছে না? ঈমান তো সবার আছে, সবাই তো মুমিন, কিন্তু আরো কিছু আমল আছে, সেগুলোর নাম ইসলাম। সেই ইসলামের মধ্যে আবার একটা ঘর বানানোর মতন মেইন কিছু জিনিস আছে। এক নম্বরের কাজ নামাজ। ইমানের পর সর্বপ্রথম কাজ কি? নামাজ। বলবেন আলহামদুলিল্লাহ হুজুর আপনাদের দোয়ায় 50 বছর যাবত নামাজ পড়ি। খুব পড়েন, আমার আপনার ডিজাইনই ওটা নামাজ, সবাই দেখে নামাজ, ফেরেশতারা বলে দত্তর এটা নামাজ না বেটা, কিসের নামাজ এটা? তুই কতক্ষণ নড়াচড়া করছস, মসজিদে আসছস, একবার উপর হয়ে থাকস, একবার সেজদা হয়েছে, নামাজ নাকি? নামাজের কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে। গাড়ির বডি হইলেই গাড়ি হয় না, বডিটা দেখা যায়, কিন্তু দেখা যায় না এরকম কিছু মালপত্র ভিতরে আছে না গাড়ির। ওই জিনিসগুলো যদি না থাকে, বডিটা যদি থাকে, এক নজরে তো প্রথম বলবে গাড়ি গাড়ি গাড়ি, কিন্তু যারা ওই গাড়ির আশপাশে আছে বা যারা ভিতরের খবর জানে বললো গাড়ি না গাড়ি না, গাড়ির বডি বডি বডি।
ওটা গাড়ি না ভাই, এটা গাড়ির বডি, এটা চলে না, ভিতরের কিচ্ছু নাই। অথবা ইমার্জেন্সি অমুক জিনিসটা নাই, ইমার্জেন্সি যদি একটা না থাকে গাড়িটা চলবে? কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আর যদি রং না থাকে গাড়ি চলবে। এসি যদি না থাকে গাড়ি, স্পেশাল সিট কি একটা সিটও গাড়ির ভিতরে নাই, গাড়ি কি চলবে না? চলবে। তো গাড়ির এগুলো না সবই আছে, কিন্তু যেই দিয়া গাড়ি চলবে সেটা নাই। 40 বছর নামাজ, ইমানের পর প্রথম কাজ নামাজ, হুজুর আপনার দোয়ায় নামাজ পড়ি, ফেরেশতারা বলে না ওনার নামাজ হয় না। কারণ নামাজ 3 জিনিস মিলে হয় নামাজ। কয় জিনিস? 3 জিনিস। এই 3টা একত্রিত হইলে নামাজটা নামাজ হয়। আপনারা ধনী এলাকার লোক, বিক্রমপুর, ঢাকা শুনলে সবাই, পুরো বাংলাদেশ যদি শুনে বিক্রমপুর, ওরে বাবা ওই এলাকায় কোনো গরিব নেই। গরিব যদি কেউ বলেও কেউ বিশ্বাস করে না। আমেরিকা থেকে এসে যদি কেউ বলে আমি গরিব মানুষ, বাড়ি আমেরিকা, কেউ বিশ্বাস করবে? আসলে কি আমেরিকা গরিব নাই? ফকিরও আছে, ভিক্ষা করে, বাড়ি আমেরিকা। কারণ আমেরিকা বাড়ি হলে কেউ তোমার ভাত খাওয়াই দিবে না, কেউ তোমার ঘর বাড়ি করে দিবে না, কাজ করলে পয়সা পাবা, না হলে নাই। বাড়ি আমেরিকা না সৌদি, তোমারটা তোমার। কিন্তু আমেরিকা শুনলে যেরকম সবাই মনে করে হ্যাঁ বড় লোক দেশ, বিক্রমপুর শুনলে সবাই মনে করে কি বড় লোকদের দেশ। আল্লাহু আকবার। তো নামাজ 3টা জিনিসের সমন্বয়ে নামাজ, 3টা মিলে এটার নাম হয় নামাজ। একটা হলো দেহের কাজ, শরীরের, দাঁড়ায় থাকো, উপর হও, সেজদা করো, এগুলো কিসের কাজ? দেহের কাজ। কিছু আছে মুখের কাজ, দাঁড়ায় থাকা, সূরা কেরাত পড়ো, ইমাম সাহেবের পিছনে থাকলে চুপ করে থাকো, উপর হয়ে থাকলে সুবহান রাব্বিয়াল আযীম পড়ো, সেজদায় গেলে সুবহান রাব্বিয়াল আলা পড়ো। এগুলো কি দেহের কাজ না জবানের কাজ? এই 2টা দিলে নামাজ হবে? একদম। শরীরের ডিজাইনও ঠিক আছে, আর যেখানে যা পড়ার সব ঠিক আছে। এত সহজ না। আরেক জায়গায় আছে কি, সেটা নিয়ত কি? জুতা চুরি করতে মসজিদে আসছেন না নামাজ পড়তে আসছেন? একদম সূরা কেরাত শুদ্ধ, একদম দাঁড়াইছে, একটু পরে দেখা গেল আমার পাশের মুসল্লিরা কোথায় গেল, সালাম ফিরা, পরে জানা গেল 3-4 জোড়া জুতা নাই, বললো হয়েছে কাজ। এই হুজুরি। জুতা চোর মসজিদে আসে চোরের মতো না মুসল্লির মতো? মুসল্লির মতো। মিয়া চোরের মতো আসলে তো আপনি ঘাপত করে ধরবেন, চোর, তোরে দেখলেই বোঝা যায়। চোর মসজিদে আসে মুসল্লির মতো হইয়া, যাতে করে এক নজরে কেউ দেখলে টের পাবে না উনি যে কোন নিয়তে আসছে। তাহলে ওনার দেখলেও ঠিক আছে, নামাজের দাঁড়ানোও ঠিক আছে, রুকু সেজদাও ঠিক আছে, এমনকি যদি একদম সূরা কেরাতও ঠিক আছে। এই লোকের নামাজ মাইর খাইছে দেহের কারণে, জবানের কারণে না নিয়তের কারণে? আরেক বেচারা নিয়ত ভালো, শুধু আল্লাহর জন্য নামাজ, কিন্তু জালেম, সূরাও পারে না, কেরাতও পারে না, আত্তাহিয়াতও পারে না, আলহামদুলিল্লাহ নাই। এই লোকের নামাজ হবে না। নিয়তে সমস্যা আছে না, জবানে যে কথাগুলো বলা দরকার এটা ফেল, কারণ এগুলো ফরজ। সেগুলো কি ফরজ। আরেক বেচারা সুস্থ লোক, নামাজ দাঁড়ায় পড়া কি সুন্নত, নফল না ফরজ? নামাজ দাঁড়ায় পড়া কি ফরজ। সুস্থ মানুষ যদি বসে নামাজ পড়ে হবে না। কোন বেচারাকে ডাক্তারের কাছে গেছে, আর ডাক্তার বলছে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন। তো ইমাম সাহেব দেখছে মাত্র মসজিদের পাশে নারকেল গাছ থেকে নারকেল পাড়ছে, ওই লোক নারকেল পাড়ছে, উজু টুজু করে এসে মসজিদের চেয়ারে নামাজ পড়ে। কি ব্যাপার? ডাক্তার সাহেব বলছে চেয়ারে বসে নামাজ পড়তে। যেই বেচারা নারকেল গাছে উঠা নারকেল পাড়তে পারে, এই বেচারার জন্য বসে নামাজ পড়লে হবে? যে দাঁড়াইতে পারে না তার জন্য বসা। আমার কয়েকদিন কোমরে ব্যথা, আহা এই সাইড ব্যথা ওই সাইড ব্যথা, ডাক্তার এখন থেকে কমপক্ষে 15 বছর আগে ওই সময় ডাক্তার লিখে দিয়েছে চেয়ারে বসে নামাজ পড়বেন। আল্লাহ জালিম করে হেদায়েত দান করুন।
একদিনও পড়লাম না, তো কি হয়েছে? কারণ ডাক্তাররা দিন ইসলাম বুঝে না, অধিকাংশ ডাক্তার। আর যদি মাদ্রাসার ছাত্র একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যায়, বাইরের রুগী শত শত, এর মধ্যে একজন গেছে হুজুর মানুষ, তার ছেলে নিয়ে, হাজী সাহেব তার নাতি নিয়ে গেছে। কোথায় পড়ে? মাদ্রাসায়। কেন মাদ্রাসায় পড়ান? সেখানে তো পরিবেশ গান্দা। ছেলেটাকে নাতিটাকে মাদ্রাসায় পড়াইছেন, দেখছেন কি অবস্থা। এরকম একজনকে বলছে, ওই বেচারা সাথে সাথে বলছে, স্যার আমি ছাড়া বাইরে যা আছে সব শার্ট প্যান্ট পার্টি, অগো কি জন্য হয়েছে? আমার নাতি না মাদ্রাসা যাওয়ার পরে চুলকানি ধরছে, আপনার বাইরের রুগীরা কোন মাদ্রাসায় গেছে? অগরে আর কিছু বলবেন, অগরে সুন্দর করে ওষুধ দিয়ে দিবে। যদি মাদ্রাসার ছাত্র একজন পাইল কেবল, বাসা নিয়ে যান, জলদি বাসা নেন, ওর কাঁথা বালিশ ল্যাব তোষক বোর্ডিং এর হান্ডি পাতিল সব সেবলুন দিয়ে দেন, ওখানে অ্যালার্জি ভরা। আরে ভাই, তোর ডাক্তারের সিরিয়াল তো যা আসে, বেটা বেটি যা আছে সব হইলো মিস্টার। একজন কোন রকম ছাত্র পাইলে মনে হয় যেন অ্যালার্জি সব কোন জায়গায়? মাদ্রাসায়। আমার সাহেব তার মেয়ে নিয়ে ডাক্তারের কাছে গেছেন, হজরতের মেয়ে পদ্মা নিশিন বোরকা। ডাক্তার বলে, মুখ খোলো, এসব কি? এগুলো ঠিক না, এগুলো এগুলো বাড়াবাড়ি, এগুলো ঠিক না। হজরতের মতো মানুষের ডাক্তার এনে বসে বলে এগুলো ঠিক না। হজরত বললেন, ডাক্তার সাহেব কোনটা ঠিক কোনটা ঠিক না এই চিকিৎসা আমরা করি, আপনি এমনি শরীরে চিকিৎসা করেন। আমাদের কাছে পদ্মা ঠিক না বেঠিক এই জন্য তো আসি নেই। পদ্মা করা ঠিক না পদ্মা করা ঠিক না মেয়েদের, আপনার কাছে এই চিকিৎসার জন্য আসি নাই। আপনার কাছে আছে রোগের চিকিৎসার জন্য, আপনি ওইটুকুনি করেন, আর বাকিটা চিকিৎসা আমরা করি, ওই ডাক্তার আমরা। দুই রকমের ডাক্তারই হলো না? আমাদের দেশে যারা ক্ষমতায় আসে, এরা ক্ষমতায় এসে মাঝে মাঝে মুফতি সাহেব হয়ে যায়। ভাই তুই দেশ চালাইতে আসছস, ইসলাম চালাইতে তো তুমি আসো নাই। যারা ক্ষমতায় যায়, এ কি মুফতি সাহেব? ভাই তোমার দেশ চালাইতে দিছে, চালাও। ওখানে বসে ফতোয়া দেয়, আহলি কিতাব। ভাই তুমি কি বুঝো? আলেমদের কাছে ছাড়ো, বলবে যেটা তুমি প্রেসিডেন্ট, তোমার চিকিৎসা কি তুমি করো না ডাক্তার করে? কেন করে? তুমি না বড় দেশের না? তুমি চিকিৎসার ক্ষেত্রে তুমি গিয়ে সারেন্ডার করো, ডাক্তার সাহেব আমার চিকিৎসা করে। তুমি যখন বাড়ি করো, সেই বাড়ি কি তুমি নিজে করো না ইঞ্জিনিয়ার করে? কেন? তুমি না দেশের সবচেয়ে বড়, তুমি বাড়ি করো না? বাড়ি করা ইঞ্জিনিয়ারদের। তো বুঝা গেল, দুনিয়ার সব লাইনেই বুঝো, যেই লাইনে যে বড় তাকে মানো। এলেমের লাইনে আসলে আরে তো হুজুররা বেশি বুঝে না, আমরা বেশি বুঝি। আস্তাগফিরুল্লাহ। দিন কাটাইলো এলম নিয়া, জীবন কাটাইলো কোরআন হাদিসের সাগরে। এই বেচারারা ধর্ম বুঝে না, এরা হলো ধর্মান্ধ। আর যাকে ব্রাশ ফায়ার করলে সূরা ফাতিহা বের হবে না, নির্বাচনের আগে মসজিদে যায়, ওনারা হইল ধর্মভীরু। এরা দরবেশ, এরা ওলি আল্লাহ। নির্বাচনের আগে মসজিদে মসজিদে যায়, ভোটের জন্য যায়, অজু থাক আর না থাক, নিয়ত যদি সহি না হয়, শুধুমাত্র ভোটের নিয়তে যদি কেউ মসজিদে যায়, শুধু ভোটের নিয়তে, সারা বছর নামাজ পড়ে না, ভোট আসছে এবং আজকেও যাইতো না, যদি ভোটের দায়িত্ব না থাকতো এই বেচারার নামাজ থাকবে না যাবে? নিয়ত তো নাই। মেয়ে বিয়ে দিবেন, এখন ছেলের পক্ষ আসছে, আপনি জীবনেও নামাজ পড়েন না। এইবার ছেলের পক্ষ যদি দেখে মেয়ের বাপ তো নামাজ পড়ে না, মুশকিল। এদেরকে দেখানোর জন্য মসজিদে আসছেন, আল্লাহর জন্য না দেখানোর জন্য, শেষ। তাহলে আল্লাহ পাকের নিকট নামাজ কবুল হওয়ার জন্য কিছু আছে শরীরের কাজ। রুকু করতে হবে, সেজদা কপাল নাক জমিনে রাখতে হবে, এক সময় সোজা দাঁড়ায় থাকতে হবে, হাঁটুর উপর হাত দিয়ে আত্তাহিয়াতুতে বসতে থাকতে হবে, এগুলো দেহের কাজ। আবার প্রত্যেক পয়েন্টে পয়েন্টে কিছু দোয়া দুরুদ আছে, সূরা কেরাত আছে, সেগুলো হলো জবানের কাজ। আর সবটার সাথে নিয়ত, আমি আল্লাহর জন্য নামাজ পড়ি, আমার আল্লাহর হুকুম মনে করে পড়ি, জাহান্নাম থেকে বাঁচার জন্য পড়ি, শরীয়তের বিধান মনে করে পড়ি। যে কোনো একটা সহি শুদ্ধ নিয়ত করে নামাজ পড়তে হবে, সেটা হলো অন্তরের কাজ। এই সবটা মিলে কি হয়? নামাজ। সবটা মিলে কি হয়?
নামাজের যত ফজিলত, যে নামাজ পড়লে এই সওয়াব, নামাজ পড়লে এই মাপ, তাহাজ্জুদ পড়লে এই মাপ, 2 রাকাত নামাজের এই সওয়াব, ওই নামাজটা কি 1-2 পয়েন্ট দিলেই হবে না, 3 পয়েন্ট। এই 3টা দিয়ে যদি পড়েন, যেটার নাম ফেরেশতারা নামাজ লিখবে, তখন হবে এটা নামাজ। ব্যাংকে যদি চেক দেন, আপনার অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের চেক বই আপনি লিখে দিয়ে দিলেন 10 লাখ, সুতরাং আপনি ব্যাংকে গেলেই টাকাটা দিয়ে দিবে, ঠিক না? আপনার অ্যাকাউন্ট, আপনি বলছেন 10 লাখ, কোনো চেকিং আছে কিনা? দস্তখতটা মিলাবে, অ্যাকাউন্টটা কার? আমার। এবার অ্যাকাউন্ট ছবি আর আপনার সাথে মিলাবে। যদি অ্যাকাউন্ট আপনার না হয়, যার অ্যাকাউন্ট তার কাছে ফোন করবে। এর সবার আগে যেই অ্যাকাউন্টের চেক, ওই অ্যাকাউন্টের টাকা পয়সা আছে কিনা সেটা দেখবে কিনা? অ্যাকাউন্ট আছে, টাকা দিয়ে দিবে, ঠিক। ঈমান আছে আর সব পাই যাবেন। ঈমান আছে মানে অ্যাকাউন্ট আছে। ঈমান আছে মানে কি আছে? অ্যাকাউন্ট থাকলেই কেবল চেক দিবেন, নামাজের চেক, নামাজের সওয়াব, রোজার চেক, রোজার সওয়াব। এত সহজ না। চেকে আসমানে ফেরেশতাদেরকে আল্লাহ পাক দিবেন, দেখো তো ইবাদতের মধ্যে শরীর ঠিক আছে কিনা, জবানের কাজগুলো ঠিক আছে কিনা, নিয়তটা ঠিক আছে কিনা, ভেরিফাই করো। ফেরেশতা লিখে দিবে ওকে ওকে। এবার আবার আরেকজন ফেরেশতা বলবে, দেখো তো আমার নবীর আমলের সাথে ঠিক আছে কিনা, যেই ওয়াক্তে নামাজ পড়ছে টাইমটা ঠিক আছে কিনা। কি নামাজের টাইম টেবিল নাই? আর রোজা রাখছে একদম সওয়াব, ভালো মানুষ, দরবেশ সাহেব রোজা রাখছে ঈদের দিন, সওয়াব হবে না গুনাহ হবে? ওই সমস্যা কি? এই বছর নিয়ত ঠিক, রোজাও ঠিক, মাইর খাইছে, নবীজি নিষেধ করছেন। তাহলে ঈমানের পর ইসলাম, ইসলামের মধ্যে সর্বপ্রথম আমল কি ভাই? নামাজ। নামাজ হয় যদি 3টা পয়েন্টে, 3টা বিষয়ে যদি শরীয়তের হুকুম মোতাবেক হয়, তখন কি হয়? নামাজ। আল্লাহু আকবার। যেই বেচারা নামাজ পড়ে, ভাত খায় আসছে পরের হক, চুরির টাকা, পেটে হারাম টাকা, নিয়ত ঠিক আছে, কেরা তো মাশাআল্লাহ যে স্পেশাল, মাত্র হজ করে আসলো, কি নামাজ হবে? পেটের মধ্যে আরেকজনের খোরাক নিয়ে মসজিদে আসছেন, গরু চুরি করে কোরবানি দেওয়ার মতন। কোরবানির সওয়াবের কথা শুনে চুরি করে কোরবানি দিল। ঘরের লোকেরা বলছে যে চুরি করে কোরবানি করবেন, গুনাহ হবে না? বলল, মাসালা তোরা বেশি জানোস, চুরি করলে গুনাহ হবে তো আমিও জানি, কিন্তু কোরবানি করলে কি সওয়াব এটা জানো না? পশমে নেকি। এত নেকির পরে চুরির গুনাহের কারণে যদি কিছু মাইনাস হয়, বাকিগুলো থাকবে। চুরির কারণে যদি কিছু সওয়াব দিয়েও দিতে হয়, দিলাম, একটা গরুতে কত পশম, আর চুরি করলাম তো একটা চুরির গুনাহ। চুরির গুনাহ পরিশোধ করতে যদি আমার এই পশম থেকে অর্ধেক, 4 ভাগে 3 ভাগে, এমনকি সবগুলো নেকি দিয়ে দিতে হয়, তো নেকি আর গুনাহ যখন বরাবর হয়ে যাবে, ফিনিশ, গোস্তটা লাভ হবে তো ইনশাল্লাহ। কি হবে? সুতরাং এইরকম হিসাব মিলাইলে হবে না। আমি নামাজ পড়ি না, কি হয়েছে? মসজিদটা তো আমি বানাইছি। আর হুজুররা বলছেন মসজিদ বানানোর পর যত মুসল্লি নামাজ পড়বে সমপরিমাণ নেকি যে মসজিদ দিবা আল্লাহ তারে দিতেই থাকবেন। আমার একজনের নামাজ আর এখানে হাজার হাজার মুসল্লি নামাজ আসে, এটা বরাবর হয়ে যাবে না ইনশাল্লাহ। আমার সূরা কেরাতের সমস্যা, দোয়া দুরুদের সমস্যা, নামাজের সমস্যা, আমি দাওয়াত দিয়ে কত মানুষ ঈমান শুদ্ধ করলাম, মসজিদে আনলাম, আল্লাহর হারানো বান্দাদেরকে আল্লাহর দ্বীনের দিকে নিয়ে আসলাম। আমার যদি একটু ভুল বিচ্যুতি হয়, সূরা কেরাত ঠিক হয় নাই, যে ঈমানের দাওয়াত দিলাম, ওই সওয়াবের ঠেলায় আমার যদি কিছু গুনাহ হয়, সমান সমান হবে না? বলে তুমি গরু চুরের বুদ্ধিতে পড়ছো। আরেকজনের সওয়াব দিয়ে নিজের নামাজ হয় না। মসজিদ বানাইলে পুরা মসজিদের মুসল্লির সওয়াব পাবেন, ফাও, কিন্তু এই ফাও সওয়াব দিয়ে যিনি বানাইলেন তিনি যদি নামাজ না পড়েন, কি বলেন, মাপ না গুনাহগার? উনি না শুনলাম সব সওয়াব পাবেন, জায়গা ওনার, পয়সা ওনার, এত সওয়াব হবে না? বললো ওগুলো হবে তখন যদি নিজে নামাজ পড়ে।
কিসের উপর রাখবে সেটাই তো নাই, ফাউন্ডেশন নাই তার। আমি ইমানের দাওয়াত দিলাম, এত লোক ইমানদার হইলো, তোমার ইমান ঠিক নাই, ইমানের দাওয়াত দাও। আমি দিনের দাওয়াত দিই, তুমি দিন নাই, খাও সুদের পয়সা, ঘুষের পয়সা, করো হারাম ব্যবসা, ছেলে মেয়ে পড়ে ইংলিশ মিডিয়ামে, ঘরে চলে নষ্টামি, পর্দা পর্দা নাই, ইমানের দাওয়াত দেওয়া, ওই সব দিয়ে উনি বেহেশতে চলে যাবে। তাহলে ইমানের পর আমাদের নামাজ, মনে থাকবে ইনশাআল্লাহ। ইমানের পর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হালাল রুজি, খুব গুরুত্বপূর্ণ। নবীজি ইরশাদ করেন, মান আকালা তাইয়িবান, যে হালাল খায়, ওয়া আমিলা ফি সুন্নাহ, শরীয়ত মতো চলে, ওয়া আমিনান নাসু বাওয়াইকা, জুলুম অত্যাচার থেকে দূরে থাকে, আমি নবী ঘোষণা দিচ্ছি দাখালাল জান্নাহ, মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাবে। নবীজি কাজ দিলেন তিনটা, এর মধ্যে বোঝা গেল হালাল খাওয়া মুসলমানের একটা কাজ। আমাদের কেরানীগঞ্জে হাজী সাহেব সাদা জামা গায়ে দেয়, দাড়িতে মেহেন্দিও দেয়, ইস্ত্রি করে ঘুরে গাড়ে, আর বিভিন্ন দিনই কাজের সঙ্গে যুক্ত। তো সাথীরা জিজ্ঞেস করছে, তো ভাই কি বাড়ি ভাড়া না ব্যবসা বাণিজ্য আছে? একটা লাইসেন্স আছে, ওখান থেকে কিছু টাকা আছে। সবাই তো জানতে চায় না কে কি ব্যবসা করে। পরে জানলো একখান মদের লাইসেন্স আছে। শুনছেন, গরু চুরি করে কোরবানির পার্টি আছে না নাই? একখান মদের লাইসেন্স, ওই মদের লাইসেন্সের টাকা দিয়ে কি করে? ঘর ভাড়া দেয়, পানির বিল দেয়। তো মদের পয়সা দিয়া পানির বিল দেয়, ওই পানি দিয়ে উজু করে মসজিদে যায়। সেই লোক তো ভাবতেছে কি পরিমাণ সওয়াব, ওদিকে যদি একটু গুনাহ হয়ও তো কিছু কাটিং করে দিলাম, কিছু বাদ দিয়ে দিলাম, বাকিটা তো থাকবে। আরেক ইমাম সাহেব মসজিদে দেখেন এক মুরব্বী শুধু মসজিদে থাকে, সবাই বের হয়ে যায়, মাশাআল্লাহ উনি আগে আসে পরে যায়। জিজ্ঞাসা করছেন, দাদা ভাই তো ঘর সংসার চলে কিভাবে? আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়। আল্লাহ তো খাওয়ান, নবীরও তো আল্লাহ জিবরিল দিয়ে একটা রুটি পাঠান নাই। এতবার জিবরিল আসছিল, একটা রুটি আনছে জীবনে? এক চামচ আলু আনছিল? যে নবী আপনার নাকি পেটে ক্ষুধা, দুগা রুটি খান। পেটে পাথর, ডাবল পাথর বাঁধতে বসে আছে, আল্লাহ তাকায় রয়েছেন, জিবরিলও তাকায় আছে। দুনিয়া দুনিয়া। হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম, মারিয়ামের বাবা আছে? হযরত ঈসার বাবা আছে? নাই। মারিয়ামের তো বাবা আছে, ইমরান। হযরত ঈসা নবীর কে নাই? বাপ নাই। মা হযরত মরিয়মের পেটে আল্লাহ অল্প সময়ের মধ্যে দিলেন, পেট ফুলে বাচ্চা হবে। এই বেটি বলি, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, এত বড় বেইজ্জতির চেয়ে আগে মরে যেতাম। পেট ফুলে উঠছে, এখন তো বাচ্চা হবে। আর মানুষ বলে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাকিয়া, বাপও ভালো মাও ভালো, তুই কোত্থেকে আসছস? দরবেশি দেখাইলে হবে? তোর মা ভালো, বাপ ভালো, পরিবার ভালো, তোর পেট ফুললো কিভাবে? আর এই বেটি বলে, আমি যদি মারা যেতাম আরো ভালো হইতো। শেষে তো আল্লাহ পাক সব দেখাবেন, সবার ভুল ভাঙাবেন। যে আদম কই, আদমের আব্বাও নাই আম্মাও নাই, ওই লাইন বললে এই বুঝলে, এই লাইন বুঝো না কেন? হযরত আদমের মা বাবা আছেন না নাই? তো দুইটা নাই, ওখানে যদি আদম দুনিয়া আসতে পারে, এখানে মাত্র একটা না, এটা না বুঝার কি আছে? আল্লাহ বলেন বুঝাই রাখ। হযরত মারিয়াম গেলেন, বাচ্চা হবে। একটা খেজুর গাছের সঙ্গে হেলান দিলেন, ধাত্রী নাই, কেউ নাই, বাচ্চা হইল হযরত ঈসা নবী। সুবহানাল্লাহ। লাগছে ক্ষুধা, লাগছে তৃষ্ণা, মুশকিল। আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, ক্ষুধা লাগছে, খাইবা কিছু? যেই গাছের সঙ্গে হেলান দিলা, ওই গাছে তো তাজা খেজুর আছে। ওয়াহুজি ইলাইকি বিজিযিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মারিয়াম, খেজুর গাছটা একটু লাড়া দাও। খেজুর গাছ লাড়া দেওয়া সহজ? ডাল ধরে লাড়া দাও। আমি খেজুর তোমার জন্য তৈরি করে গাছের আগায় রাখছি, লাড়া দিলে খেজুর পড়বে, খেলে শরীরে যত ক্যালোরি ভিটামিনের অভাব ওই খেজুরের মধ্যে আমি রাখছি, তুমি খাও। মুহাদ্দিসিনরা বলেন, যে আল্লাহ বাপ ছাড়া ঈসা দিলেন, অল্প সময়ে সব দিলেন,
এই বেটির জন্য খেজুর কড়া উপরের থেকে একটু ফেলা দিলে ভালো হইতো না? মাত্র বাচ্চা হইল, একটা পাখি দিয়ে আল্লাহ ফেলায় দিতেন, পাখির দানা দিলে হয়তো, বাতাস দিতেন, আল্লাহ আপনি হুকুম দিতেন, মরিয়মের সামনে পড়তো, আপনি খাইতেন, মরিয়ম খাইতো। মুফাসসিরিনরা লিখছেন না, এতক্ষণের ব্যাপার হইলো আল্লাহ পাকের শক্তি দেখানোর ব্যাপার, ওটা তিনি দেখাইছেন। আর এখন খেজুর খাওয়ারটা হইলো রিজিকের ব্যাপার, এটা একটু হাত পা নাড়া দিয়ে খাওয়া লাগে, একটু কষ্ট করা লাগে, রিজিকের জন্য একটু কষ্ট করা লাগে। এই জন্য মাত্র ঈসা নবী হওয়া মরিয়মকে আল্লাহ পাক বললেন, হোক তোর ছেলে, কষ্ট করা লাগবে কম বেশ, খেজুর গাছ লাড়া দাও, খেজুর পড়বে, তারপর তুমি খাবা। তাহলে ঘরে বসে খাবেন, আল্লাহ খাওয়াবে, খেজুর গাছ তো লাড়া দিতে হবে, খেজুর গাছ লাড়া দিতে হবে না? হারাম ভাবে না হালাল ভাবে? ওই বুড়ো মুরব্বী বলে আল্লাহ খাওয়ায়, ইমাম সাহেব বললেন আল্লাহ তো খাওয়ায়, কেমনে খাওয়ায়? এখন হাসি আর বলে, কিছু টাকা ব্যাংকে একটু রাখছি, ওখান থেকে মাসে মাসে কিছু আসে, আল্লাহ খাওয়ায়। ফিক্সড ডিপোজিট। তাহলে ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রেখে দিলে ব্যাংকওয়ালারা খুব সুন্দর করে বুঝায় বলে, আপনি এখান থেকে আপাতত এটা নেন, বছরের শেষ আমরা হিসাব করে আপনার জানাবো আপনি কত হালাল পয়সার মালিক হয়েছেন। এটা কি হালাল টাকা না হারাম? ইমাম সাহেব বললো, দাদা রে দাদা, এই টাকা তো হালাল না, তো সুদ খাওয়া হারাম। দাদা বলে, ইমাম পাকনামি করো না, বয়স কত? হ্যাঁ, কিছুই বুঝো না, আমরা সব বুঝেই ব্যবস্থা করছি। কিভাবে করলো? বললো অ্যাকাউন্ট তোমার দাদির নামে করছি। গুনাহ হবে কার? দাদির। অ্যাকাউন্ট যার নামে, গুনাহ তার নামে। আমার দরবেশগিরি তো ঠিক আছে, কারণ ফেরেশতারা এসে দেখবে ওনার নামে কোনো অ্যাকাউন্টে নেই। ফেরেশতারা কি কাগজপত্র দেখে গুনাহ লেখে? এই চালাকি চলবে না। আরেক ভদ্রলোক বাজারে গেছে চিনি কিনবে, দোকানদারকে বললো চিনি দেন, দোকানদার চিনি দিবে একটা কৌটা থেকে, উপরে লেখা লবণ। কাস্টমার বলল, ভাই লবণ না চিনি? চিনি দিচ্ছি। কিসের চিনি? লেখা আছে লবণ। পরে বললো, আরে ভাই পিঁপড়ার ভয়ে লবণ লিখে রাখছি। পিঁপড়ার ভয়ে লবণ লিখলে পিঁপড়া খাবে না কেন? বাইরে তো লেখা লবণ। পিঁপড়া বলবো, দত্তরিত লবণ। তুই যদি বিষও লেখা রাখো আর ভিতরে যদি চিনি থাকে, আমি এটা খাবো। বাস্তবতা দেখতে হবে, বাস্তবে চিনি, বাইরে সাইনবোর্ডে কাজ হবে না। পিঁপড়া খাবে কিনা? এই পিচ্ছি পিঁপড়া যদি এইটুকুন বুঝে, তো সাইনবোর্ডের জায়গায় কার নামে অ্যাকাউন্ট ওটা আমি দেখবো না, ভিতরে যা আছে তাই। সুতরাং ওই দাদা যে মসজিদে ইবাদত করেন, দাদির নামে অ্যাকাউন্ট, গুনাহ কি দাদির হবে না দাদার হবে? চালাকিতে কাজ হবে না। হালাল রুজি, হালাল রুজির মধ্যে একটা কঠিন, যেটার মধ্যে আমরা দিনদার, পরহেজগার, হুজুর, পীর সাহেব, খলিফা সাহেব, হাজি, গাজী এবং দানশীল সমাজসেবক অধিকাংশ মানুষ ধরা, সেটা হলো বাবার মৃত্যুর পর বোনের সম্পদ না দেওয়া। একটাই তরমুজ বাবা কিনে নিয়ে আসছে, বাবা বললো তোমরা খাও ভাই বোনরা মিলে। ভাইয়ে বলে, ভাই বোনরে বলে, শুনো এই তরমুজ আব্বা কিনছে, তুমি খাইলে বিষ। বোন বলে, বিষ আমি খাবো না। পুরা তরমুজ ভাইয়ে বসে বসে বাচ্চা কাচ্চা নিয়ে খায়। বাবার কিনা তরমুজ, ভাইয়ে খাইলে তরমুজ, বোনে খাইলে বিষ। এরকম কোন তরমুজ আছে দুনিয়ায়? বিষ হইলে সবার জন্য বিষ হবে, হালাল হইলে সবার জন্য হালাল হবে। একই বাবার সম্পদ, একই বাবার জন্ম দেওয়া সন্তান, একই জমি, একই ঘর, একই টাকা পয়সা। বাবার মৃত্যুর পরে ভাইয়ের একটা বুদ্ধি লাগাইছে, বোন খাইবা, বাবার অংশ নিবা, অংশ নিলে ধ্বংস। বিষের চেয়ে একটা ভালো ফতোয়া লাগাই দিছে, একদম ধ্বংস হয়ে যাবে, তোর ছেলে মেয়ে পুরো গোষ্ঠী শুদ্ধা শেষ। এক নাম্বার 2, আব্বা যদি কবরে জানতে পারে তুই আমাদের বাড়ির জমির ভাগ নিছস, আব্বার কবর ফেটে যাবে। বোনে একদিকে বিষের ভয়, ধ্বংস, অংশ নিলে কি হয়?
ধ্বংস হয়। দ্বিতীয় হলো আব্বা নাকি কবরে কষ্ট পাবেন, মেয়েরা বাবার প্রতি দুর্বল হয়, তো মেয়ের টাকার দরকার, চিকিৎসার দরকার, ঘর দরকার, ছেলে মেয়ের বিয়াদের দরকার, টাকার অভাব। সেই মেয়েটাও ডরে ভয়ে বলে দেয়, না ভাই আমরা অন্য মতো না, আমরা কোনো সম্পদ নিব না, আমাদের লাগবে না ভাই। বলেন তো এই লাগবে না অন্তর থেকে না ভয়ে? এই কথায় কাজ হবে না। আপনি যে বলবেন আমার বোন বলছে লাগবে না, আমরা তো দিতে চাইছিলাম। বোনের এই কথা শরীয়তে কোনো ধর্তব্য না, কারণ ভাই বোনের সম্পদের বন্টনটা এটা আল্লাহ পাক নিজে করছেন। কে করছেন? আপনি বোন নিতেই হবে, নেয়ার পরে সবটা দিতে পারবেন। আল্লাহ দিচ্ছেন, আল্লাহ যদি সাথে নেও 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 নাও, না নেওয়া বেদবি না? কোনো পিসা বুঝুর যদি আপনার ছেলেকে হাদিয়া দেয়, যেই ছেলেকে আপনি শিখাইছেন কারো থেকে টাকা নিবা না। এখন বড় পীর আব্দুল জিলানী এসে বললেন নেও মা, নেও বাবা, এবার আপনি নিজেই বলবেন নেও। হযরত দিলেন, বড় পীর জিলানী দিয়েছেন নেও। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এই ছেলেরা নেও, এই মেয়েরা নেও। এই জন্য মেয়েরা ওটা নিতেই হবে। নেয়ার পর দেও, তুমি কারে দিবা? তোমার ভাইরে দিবে না বোনরে দিবা? তোমার ইচ্ছা। এইরকম একটা গুরুত্বপূর্ণ বন্টন, সেখানে বিসমিল্লাতে বাড়ির ভাগ বাদ, মেয়েরা কোনো বাড়ির অংশ পায় না। এই ফতোয়া যদি ঢাকা শহরে নিয়ে যান, মেয়েরা বাড়ির অংশ পায় না। আছেই তো বাপের বাড়ি একটা 6 তলা, তাহলে আর মেয়ে গো বাকি কিছু আছে? মেয়েরা বাড়ির অংশ পায় না। এই ফতোয়া যদি ঢাকায় নেন, বাপের 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং, আর ভাইয়েরা বলে দিল বোনদেরকে বোনরা বাড়ির অংশ পায় না। এই 20 তলা বিল্ডিং এ আছে কিছু? আর আছে তো বাবির একটা বাড়ি। এই কথাটা মিথ্যা। আবার যাই হোক, মাঠের অংশ দিবেন, ভাইয়েরা 4 গন্ডা, বোন কয় গন্ডা? বলেন না, ডর ভয় কিসের? ভাই যদি 4 গন্ডা পায়, বোনরা কয় গন্ডা? 2 গন্ডা। তা 2 গন্ডা দিয়ে দিবেন। এইবার আবার ভাই বোনদের দ্বিতীয় থ্রেড, বোনেরা যা পায় অর্ধেক নেয়। কথার প্যাচ কত? আসলে অর্ধেক নেয় আর কি, শরীয়ত বলে দিছে ভাই যা পায় তার অর্ধেক বোনেরা নেয়। এই কথাটাকে প্যাচ লাগায় বয়ে ভাই আবার আরেকটা থ্রেড দিল, বোনরা যা পায় কতটুকু নেয়? অর্ধেক নেয়। বিসমিল্লাহ, 1 থ্রেড দিয়ে বাড়ি বাদ দিল, পাইলো 2 গন্ডা। এবার আরেকটা থ্রেড দিল, বোনরা অর্ধেক নেয়। এবার 2 গন্ডা থেকে আর থাকলো কয় গন্ডা? 1 গন্ডা। বোন বলল আমি খুশি, তবু তো কিছু জামের বাড়িতে নিব, কাজ করব। 1 গন্ডা বিক্রি করলে 4 লাখ টাকা পায়, কাস্টমারও আছে। এইবার ভাইরা বলল অন্য লোক আমাদের জমিতে আসবে, ওই পাড়ার লোকেরা, অন্য লোকেরা। এই খবর যদি বাপের কবরে যায় শেষ। আব্বা হয়তো উইঠাও আসতে পারে। কি করা লাগবে? আমরা গরিব ধরিব যাই আসি, আমরা ভাইরা রাখি 3 ভাই 4 ভাই, বা আমি 1 ভাই, এই সম্পদ আমরা নিজেদের মধ্যে রাখতে হবে। বোন বলল আলহামদুলিল্লাহ। ভাই বলল আমি তো আর অত টাকা দিতে পারবো না, আমি টাকা দিব 2 লাখ। বোন বলল খুশি, দেন। এবার টাকা 20,000 দেওয়া বললো রেজিস্ট্রি অফিসে আসো। ভাই তো আর একবারে দিতে পারবো না, আস্তে আস্তে দিব, না হলে 50,000, না হলে 1 লাখ, না হলে 2 লাখ দিয়েই রেজিস্ট্রি করলেন। বোনের টাকা কি 2 লাখ ছিল? 1 ঘন্টার দাম কত ছিল? সে কি 1 ঘন্টা পাইতো না 2 ঘন্টা? 2 ঘন্টা কত লাখ? সে কি খালি মাঠেরটা পাইতো না বাড়িটাও পাইতো? সে জমি পাইতো 20 লাখের, 10 লাখের। সেখান থেকে তাকে 1 ঘন্টা দেওয়ার লোক সমাজে কম। তাহলে আপনার কাছে যে সম্পদগুলো, সেই সম্পদের মধ্যে আপনার বোনের সম্পদ, যেই বোনের ঘর নাই, চিকিৎসা নাই, ছেলে মেয়ে বিয়ে দিতে পারে না, সেই সম্পদ খেয়ে ভোগ করে, বিক্রি করে, বাড়ি করে, ফসল করে সেটা আমাদের ঘরে আসতেছে, ওই অংশটা কি আমাদের জন্য হালাল না হারাম? অথচ এই লোক দান করে, ঋণ পরিশোধ করে না। আমার শাইখের দরবারে এক কোম্পানির লোক আসছে, অনেক বড় লোক। হযরত নিষেধ করছেন, সে আসার দরকার নাই, শুনছে ঋণগ্রস্ত। তারপরে সে পালা এসে গেছে, আমি ছিলাম। আয়েশা দোয়া চায়, হযরত দোয়া করে দিয়েছেন আমাদের কিনিয়া। যাওয়ার সময় বলে হযরত আমি একটা গরু পাঠিয়ে দিব আপনার খানকায়, আপনার দরবারে।
হযরত বললেন, আমার দরবারে তো আমি মানুষ মুরিদ করি, গরু টরু মুরিদ করি না। এক নাম্বার 2, আপনি বললেন আপনি ঋণগ্রস্ত মানুষ, আপনি একটা গরুর টাকা দিয়ে কিছু ঋণ পরিশোধ করেন, তবু তো কমবে ঋণ। আপনি আসছেন ঋণের দোয়ার জন্য, এই যেই টাকা দিয়ে গরু দিবেন একটা লোকের কিছু ঋণ দেওয়া যাবে না? বেটা বলে, কত দরবারে গেলাম আর গরু দিয়ে আসলাম, সবাই তো গরু নিল, কেউ তো এই কথা বললো না, গরু পাইলেই দরবারে খুশি। তাহলে যেই লোক আপনি দান করেন, সদকা করেন, নফল হজ উমরা করেন, আপনার এই নফল হজ উমরা দান সদকা বেশি জরুরি না বোনের সম্পদ? সেটা তো তার হক। অফিসে যদি চাকরি হয়, ছেলের ছোট একটা চাকরি, তার বাবা এলাকার সবার কাছে বলে বেড়ায় ছেলেটা বলদ। যেই অফিসে আল্লাহ দিছে তাকে চাকরি আল্লাহর রহমতে, এই পোস্টে যদি অন্য কারো ছেলে হইতো, আমার এতদিনে 6 তলা বাড়ি হইতো, আমার ঘরে একটা বলদ হয়েছে। বলদ কি অর্থ? বাবার টার্গেট হইলো ঘুষ খায় না, বলদ ছেলেটা ঘুষ খায় না। সামান্য কিছু করেও যদি রাখতো আমার ছেলে, এতদিন 6 তলা হয়ে যেত। ছেলেটা তো ভালো ছিল, বাবা আফসোস করে কেন সে ঘুষ খায় না, কেন ফাইন আটকায় না, কেন মানুষ থেকে খরচ নেয় না, নিয়ে নিয়ে বড় লোক বানায় না। আর যেই বাবা যেই ছেলে আনতে পারে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার ছেলে, খোঁজ নিয়ে জানা যাবে পিয়নের চাকরি করে, বাড়িতে বিল্ডিং করে। হালাল টাকা না হারাম টাকা? ওইটা বাদ দিয়ে যদি অন্য কোনো পারপাসে তার ব্যবসা বাণিজ্য থাকে হালাল, আমরা তার সব হালালকে হারাম বলবো কেন? তার যদি হালাল ব্যবসা থাকে। এক ব্যক্তি ব্যাংকে চাকরি করে, আমার সাহেবকে এসে হাদিয়া দেয়, হযরত ব্যাংকারের টাকা রাখেন না, ভাই ব্যাংকে চাকরি করো তোমরা, সারা বছর সুদ লেখো, সুদ লেখলেও হারাম, সাক্ষী থাকলেও হারাম, সহযোগিতা করা হারাম। হযরত হাদিয়া নেন না, কোনো ব্যাংকে চাকরিজীবী সেই লোক এসে হাদিয়া দেয়, হযরত আমার গ্রামের জমিনের ধান বেচা, সুপারি বেচা টাকা, এটা আমার ব্যাংকের টাকা না। ঠিক আছে ভাই দাও, ব্যাংকে চাকরি করো, সেটা তো তার হারাম, কিন্তু এই বাইরেও যদি হালাল টাকা থাকে হালাল। তাহলে আমার বাবারা, আমার ভাইয়েরা, মুরব্বীরা, শুধু নামাজ রোজা করলে আর নামাজ রোজার একটা ডিজাইন দেখাইলে আমরা পাক্কা মুসলিম না। হালাল খাওয়া দরকার। এই যে বনের সম্পদ, এই সংক্রান্ত ছোট্ট একটা উদাহরণ শুনেন। মুফতি তকি উসমানী সাহেবের নাম শুনছেন কেউ? বর্তমান পৃথিবীর সবচাইতে বড় আলেমদের একজন, পুরো দুনিয়ার। আরেকজন নাম শুনাই, বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ আলেমদের একজন, আমাদের বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। সব তো কেবল বিদেশেই শুনছেন বড় বড় আলেমরা, আমাদের দেশে একজন। পুরো পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর ওলি এবং বড় আলেমদের একজনের নাম শুনবেন, ঢালকানগরের শেখ হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব। পুরো পৃথিবীতে তার মুরিদ। নন্না সন্না কলিমুদ্দিন সলিমুদ্দিন না, পৃথিবীর বড় বড় পীররা, বড় বড় আলেমরা, বড় বড় অলিরা চিনেন। বাবারে, উনি অলিদের সর্দার। সে তকি উসমানী সাহেব, উনি বলেন আমার আব্বার মৃত্যুর পরে আমাদের ঘরে আসছেন ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাই, আমাদের শায়েখ। হযরতকে কি হাদিয়া দিব? আমাদের পীর সাহেব, আমার আব্বার ব্যবহৃত একটা আতরের বোতল দিলাম, পুরান বোতল কিছু আছে। তিনি আমাকে বললেন, তকি উসমানী সাহেব বলেন, আমাকে প্রশ্ন করছেন আপনার আব্বার সম্পদ কি বন্টন হয়ে গেছে? আমি বললাম না হযরত, শীঘ্রই হবে। ডাক্তার আব্দুল হাই সাহেব বললেন, বাপ মৃত্যুর পরে সম্পদ যদি এখনো ভাগাভাগি না হয়, এই আতরের বোতলটা তো আপনার একার না, এটা তো ভাই বোন সকলের যৌথ সম্পদ। যৌথ সম্পদ একা হাদিয়া দেওয়া যায় না। 10 জনেরটা 4 জনেরটা একজনে আপনি দিতে পারেন না। শুনছেন খবর? এক বুজুর্গের মৃত্যুর পর আরেকজন স্বপ্নে দেখছে, ভাই কি অবস্থা? বলল 40 বছর যাবৎ দাঁড়ায় আছি, হিসাব দিতে পারি না। কি? আরেকজনের ঘর থেকে একটা শলা ভেঙে একটু খেলাল করছিলাম, আল্লাহ আমারে বললেন ওই শলাটা কার? বাড়িওয়ালার অনুমতি নিছিলা, তার ঘরের বেড়া ভেঙে যে খেলাল করছিলা, 40 বছর যাবৎ দাঁড়ায় আছি, হিসাব দিতে পারি না, আগাইতেও পারি না। ইব্রাহিম ইবনে আদহাম পৃথিবীর শ্রেষ্ঠ এক বুজুর্গ ছিলেন। মালিকের কাজ করছেন সারাদিন, সন্ধ্যাবেলায় মালিক বললেন এই যে পারিশ্রমিক। তিনি বললেন
জনাব, যেই সময়ে কাজ করা দরকার ছিল আমি তো সময়টা পার করছি, মনে করেন সকাল 9টা থেকে 4টা, পুরো সময় তো কাজ করছি ঠিক, কিন্তু আমার উপরেই আমার সন্দেহ, যতটা মনোযোগ যতটা শক্তি দিয়ে আপনার কাজ করার দরকার ছিল, আমার দায়িত্ব ছিল, আমি মনে হয় অতটা শক্তি দিয়ে আপনার কাজটা করে দেই নাই, সুতরাং এই টাকাটা আমার জন্য হালাল মনে হয় না, আমি ফ্রি কাজ করে দিলাম, আমার টাকা দেওয়া লাগবে না। হালাল রুজি অত সহজ না। আমাদের শাইখের নিকট এক বেচারা বললেন, আমি এক অফিসে চাকরি করি, এক দোকানে শোরুম, কাস্টমার একদম কম আসে, ব্যবসায়ী এমন, আমি অবসর টাইমে কি তেলাওয়াত করতে পারবো দোকানে বসে, জিকির করতে পারবো? হযরত বললেন না। আমরা হলে কি করতাম? হ্যাঁ মিয়া, কাস্টমার আসেন না, শুধু জিকির করবেন, বলতাম না? পিসাব না করে দিছেন, বললেন এই টাইমটা তোমার মালিকের কাছে বিক্রি করা, এই টাইম ডিউটি করবা, তার বেতন নিবা না, এটা মালিকের টাইম, তোমার নফল ইবাদতের টাইম না। কারণ কি, তুমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবা, কোন একজন কাস্টমার যখন আসবে, তুমি হইলা মালিকের পক্ষ থেকে প্রতিনিধি, কাস্টমার যখন দেখবে উনি তেলাওয়াত করে, বলবে থাক ভাই, আল্লাহর কোরআনের তেলাওয়াতে ডিস্টার্ব করলে আমার গুনাহ হবে, কাস্টমার আরেক দোকানে যাবে। তাহলে তোমার তেলাওয়াতটা হইলো কাস্টমার ভাগানোর হাতিয়ার। তুমি জিকির করতেছো, আরেকজনে বলবো উনি জিকির করেন না, ভাই আমি আরেক দিকে যাই, তোমার জিকির হবে আরেকজনের হাতিয়ার। তুমি চৌকান্না থাকো, অনেক সময় চোখে চোখে টোক পড়লো, কাস্টমার আসে, কারণ এই টাইমটা তুমি তার কাছে বিক্রি করে দিছো, এই টাইমে তুমি তোমার আরেক কাজ করতে পারবা না। অথচ খোঁজ নিয়ে জানা যায় আমাদের দেশের বহু কর্মচারীরা মালিকের দোকানে বসে আলাদা ব্যবসা করে। কাপড়ের দোকান, মালিক আসে না, সে কিছু কাপড় আলাদা রাখছে, মালিকের গুলোর হিসাব আলাদা, নিজের গুলোর হিসাব আলাদা, বলে এগুলো আমি আলাদা কিনছি। আরে কিনছো কখন, ব্যবসা করলে কখন, এটা তো মালিকের টাইম, দোকান তো মালিকের। বই পুস্তকের ব্যবসা করে, নিজে আলাদা কিছু বই আনে আরেক দোকান থেকে, ওটা বিক্রি করে দেয়, ওই লাভটা নিজে রাখে, ওটা লিস্ট ওঠার না। আমি তো মালিকের দোকানের গুলো যা বেচি মালিককেই দিয়ে দেই, এক পয়সাও হারাম খাই না, এই টাইমটা না তোমার বিক্রি করা। হালাল খাওয়া যতটুকুন সম্ভব চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে আমলগুলো, যে আমার খালি ঈমান আনলেই হবে না, আমার ইসলাম দরকার, পদে পদে। আমি তো 1-2টা আলোচনা সামান্য করলাম। পদ্মা নদীতে একটা সুই ফেলা, সুইয়ের মাথা দিয়ে যতটুকু আসবে, যা বললাম, ইসলামের এতটুকুনো বলা হয় নাই, পুরো ইসলাম রয়ে গেল। তাহলে আমার আপনার ইসলামের উপরে চলা দরকার, আমল করা দরকার। আমরা কি একা একা পারবো? পারবো না। ওই যে বললাম, পাইলটের বিমানে উঠলে চলে যাবেন অল্প সময়ে মক্কা শরীফ, কিভাবে টিকিট করেন, ভিসা করেন, নিয়ম প্রসেস পদ্ধতি করেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, শুনো, এই সমাজে আল্লাহর কিছু ওলি থাকবেন, কিছু প্রিয় বান্দারা থাকবেন, যারা বান্দাদেরকে ওই প্লেনের মতন এই জমিন থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেন। তুমি এক কাজ করো, টিকিট করো। এইরকম কোন হক্কানি ওলি, দুষ্ট ভণ্ড মাজারি পূজারি, সেজদা শিরিক বেদাত, সেটা বুঝবো কেমনে? আলেমরা বলবেন। সব এলাকায় আলেম আছে, তারা বলে দিবেন এই হজরত হক, এই হুজুর হক, এই হুজুর হক, আপনার যাকে ভালো লাগে যান। এইরকম কোন হক্কানি আল্লাহ ওয়ালার সঙ্গে জুড়ে থাকলে এইবার আপনার আমার কাজ হবে, জুড়ে থাকো এক। তিনি বলতে থাকবেন সূরা কেরাত ঠিক করো, নামাজ রোজা ঠিক করো, রুজি ঠিক করো, এই করো, তওবা তিল্লা করো। এই ওনার প্রসেস অনুযায়ী ধীরে ধীরে যখন আল্লাহ পাকের হুকুম আহকামগুলো পালন করা শুরু করবো ইনশাআল্লাহ, ওই যে বিল্ডিং বানানোর কথা বলছিলাম, বিল্ডিং এর জন্য ইমার্জেন্সি কিছু জিনিস আছে, আর কিছু আছে না হইলে হয়। ঠিক ইসলামের জন্য কিছু ইমার্জেন্সি জিনিস আছে, যেটা না হইলে নয়, সেগুলোর নাম ফরজ। কি নাম? ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। এই 3 আইটেম। ইমানের পর ইসলাম, মুসলমান হওয়ার জন্য ইমার্জেন্সি আইটেম, যেটা না হলে নয়, সেটার নাম কয় আইটেম? 3। কয় আইটেম? 1 নম্বরে, দ্বিতীয়, 3 নম্বরে সুন্নতে মুআক্কাদা। এই 3টার পাশাপাশি এগুলো হলো করার কাজ,
আর বিরত থাকার কাজ গুনাহ। এই তিনটা করব, গুনাহ করব না। এমন না যে এই তিনটা করলেই পার, এই তিনটাও করে, ফরজ করে, ওয়াজিব করে, সুন্নতে মুআক্কাদা করে, হারাম ব্যবসা করে, কুদৃষ্টি করে, অশ্লীল ছবি দেখে, যা মুখে আসে তাই বলে। নামাজও ঠিক আছে, ফরজও ঠিক আছে, ওয়াজিবও ঠিক আছে, সুন্নতও ঠিক আছে, এখনো পাক্কাপাক্কি হয় নাই, গুনাহ থেকেও বেঁচে থাকবে। এরপরে এবার টাইলসের কথা বলছিলাম না, নফল যদি নাও পারেন, পাগড়ি যদি নাও রাখেন, বড় এশাক আওয়াবিন যদি নাও পড়েন, প্রতি বছর হজ উমরা যদি করতে নাও পারেন, লক্ষ কোটি টাকা যদি দান সদকা করতে নাও পারেন, বিরাট জুব্বা পরতে নাও পারেন, ইনশাল্লাহ ফরজ ওয়াজিব সুন্নতগুলো যদি থাকে আর যদি গুনাহ থেকে বেঁচে থাকেন, হক্কানি কোনো আল্লাহর ওলির সঙ্গে যদি লেগে থাকেন, আল্লাহর কসম করে বললাম, কোরআন হাদিসের শিক্ষা, ওই আল্লাহর ওলি যেই জান্নাতে যাবেন, আল্লাহ পাক আপনাকে সেই জান্নাতে নিয়ে যাবেন। কারণ পাইলট যেই শহরে যায়, প্যাসেঞ্জাররা কি রাস্তায় যায় না, সেখানেই যায়, সেখানেই যায়। ইঞ্জিন যেই শহরে যায়, বগি সেই শহরে যায়। বগি কি সব এক ক্লাসের না 3 ক্লাসের? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট ক্লাসে এসি আছে, শোয়ার ব্যবস্থা, সেকেন্ড ক্লাসে কোন রকম বসবেন, থার্ড ক্লাসে বসার ব্যবস্থাও নাই। বলেন না, ইঞ্জিনের সঙ্গে লেগে আছে তো, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস নাই। আমি আসি আল্লাহ আল্লাহ করে ইঞ্জিনের সাথে লাইনে আসি, কষ্ট মষ্ট হইলেও যায় পুষবো। ঠিক যদি আমরা হক্কানি আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের সঙ্গে জুড়ে থাকি, ফরজ ওয়াজিব সুন্নতগুলো আদায় করি, গুনাহ থেকে বেঁচে থাকি। কেউ আছে ফার্স্ট ক্লাস, একদম গুনাহ টুনা হয় না, ভালো। কিছু আছে সেকেন্ড ক্লাস, মাঝে মাঝে হয়, আবার তওবাতিল্লাহ করে। আর আমরা হইলাম থার্ড ক্লাস, বেশিরভাগই আমাদের গুনাহ হয়ে যায়, কিন্তু তওবাতিল্লাহ করে আমরা আবার লাইনে থাকি। আবার গুনাহ হয়, আবার তওবা করি, আবার গুনাহ হয়, আবার তওবা করি। এটা হইলো থার্ড ক্লাস, কিন্তু লেগে আছে কোন আল্লাহওয়ালার সাথে, আর গুনাহ হইলেই তওবা করে। আল্লাহর কসম, নবীজি বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। আমার ওই উম্মতের জন্য জান্নাতের সুসংবাদ, যে হাজার হাজার গুনার পরেও বসে থাকে নাই, বেশি বেশি তওবা করে সব মিটায় ফেলছে, সেও জান্নাত পাবে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। সব জায়গায় আয়োজন করেন আপনারা, মেহমান হয় আলেম ওলামারা। আর এই ধরনের মাহফিলগুলো আমি দেখলাম, আজকের মাহফিলের আয়োজককে ইন্তেজামিয়া কমিটি না ওলামায়ে কেরাম? দাওয়াতে দিচ্ছেন আলেম ওলামারা। আপনারা যে বলেন হুজুরা মিলাদ দেয় না, কে বললো যে হুজুরা দাওয়াত দেয় না? আজকের দাওয়াত কি আপনারা দিচ্ছেন না ওলামায়ে কেরাম দিচ্ছে? পোস্টারে লেখা আছে হলদিয়া ইউনিয়ন ওলামা পরিষদ। আলেমদের মাথায় একটা ব্যথা, আমরা তো আছি, আল্লাহ আমাদেরকে রাখছে, আমাদের ভাইদের কি হবে? আমরা তো বলি যদি বাহিরের থেকে একজন মেহমান আনি, মনে হয় নতুন কথা একটু ভালো লাগবে, মনে হয় এই উসিলা আমাদের এলাকায় একটু হেদায়েত জ্বলবে, মনে হয় আমাদের 10টা ভাই ফিরবে, মনে হয় এরা হারাম ছেড়ে দিবে, মনে হয় নামাজ শুরু করবে। ওই এক ব্যথা থেকে বিশেষ করে ওলামায়ে